আহসান মঞ্জিল শুধু একটি প্রাসাদ নয়, এটি ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও নবাব পরিবারের গৌরবের প্রতীক। আজকের ভিডিওতে তুলে ধরব আহসান মঞ্জিলের ইতিহাস, ঐতিহ্য এবং কোথায় অবস্থিত, টিকিট মূল্য সবকিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আহসান মঞ্জিল পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আহসান মঞ্জিল নির্মাণ কাজ করেন 1859 সালে। 1872 সালে পূর্ণাঙ্গ প্রাসাদে রূপ নেয় এবং আহসান মঞ্জিল নির্মাণ করেন খাজা আব্দুল গনি এবং নামকরণ করা হয় তার ছেলে খাজা আহসান উল্লাহর নামে। নির্মাণের পেছনে একটি গল্প রয়েছে। আহসান মঞ্জিল ছিল এক সময়ের ইউরোপিয়ান ইন্ডিগো ব্যবসায়ীদের অফিস ও বাংলো, যেটিকে খাজা আব্দুল গনি কিনে নেন। পরে তিনি এটিকে রাজপ্রাসাদে রূপান্তর করেন। তিনি বিদেশি স্থাপত্য রীতিতে এটি পুনর্নির্মাণ করেন, যার প্রধান ডিজাইনার ছিলেন একজন ইউরোপীয় প্রকৌশলী। রাজপ্রাসাদের কক্ষের ভেতরে ঢুকলে দেখতে পাবেন নবাব পরিবারের দৈনন্দিন কাজের রাজকীয় আসবাবপত্র সহ আরও অনেক কিছু। তবে প্রাসাদের ভেতরে ছবি তোলা ও ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। এই প্রাসাদে রয়েছে প্রায় 23টি বিশাল কক্ষ এবং 3টি ড্রয়িং রুম, বলরুম, লাইব্রেরি, বিলিয়ার্ড কক্ষ, অতিথিশালা, দোতলায় বিশাল বারান্দা যা বুড়িগঙ্গা নদীর দিকে মুখ করে রয়েছে। সালে এটি নবাব পরিবারের প্রধান বাসভবন হয়। এটাকে বহু ঐতিহাসিক সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্রিটিশ অতিথিদের অভ্যর্থনা অনুষ্ঠিত হয়। এটি ঢাকার নবাব পরিবারের ইতিহাস ও সাংস্কৃতিক স্মারক, ব্রিটিশ যুগে রাজনৈতিক, সামাজিক ও বাণিজ্যিক কেন্দ্র, বাংলাদেশ উপনিবেশিক যুগের স্থাপত্য কলা বোঝার একটি গুরুত্বপূর্ণ উৎস। বর্তমানে এটি জনপ্রিয় ঐতিহাসিক পর্যটন কেন্দ্র।